দর্শক, আপনাদের কালের কণ্ঠে লাইভে আপনাদের স্বাগত। সঙ্গে আছে আমি সাদমান সাকিব। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাজধানীর বিমানবন্দর সড়ক অতিক্রম করে তিনি তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩০০ ফিটের যে গণসংবর্ধনা যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চের উদ্দেশ্যে কিন্তু তিনি যাচ্ছেন। এর আগে কিন্তু তিনি বিমানবন্দর থেকে লাল সবুজ একটি বাসে তিনি চড়েন এবং সেই বাস থেকে কিন্তু দুপাশে যে নেতাকর্মীরা রয়েছেন তাকে স্বাগত জানানোর জন্য সেই নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান। দর্শক, আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন ৩০০ ফিটের চিত্র। এখানে লাখ লাখ জনতা তারেক রহমান প্রিয় নেতার অপেক্ষায় কিন্তু রয়েছেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তিল ধারণের ঠাঁই নেই। এই সেই ঐতিহাসিক মঞ্চ, এখানেই আসবেন তারেক রহমান। এখানে এসেই তিনি এই লাখ লাখ নেতাকর্মীর উদ্দেশ্যেই কিন্তু বক্তব্য দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মী বিগত কয়েকদিন ধরেই এখানে অবস্থান নিয়েছেন, যার যা সম্বল ছিল তাই নিয়ে কিন্তু এই সড়কে এসেছেন। এবং গতকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে এই চিত্র আরও প্রকট হয়েছে। দেশ এবং ঢাকা এবং ঢাকার বাইরে থেকে দূর দূরান্ত থেকে মানুষের হাতে যা যা ছিল সব কিছুই কিন্তু নিয়ে এসেছে এবং এখানে রাত্রি যাপন করছে বিগত কয়েকদিন ধরেই। শুধু পুরুষ কর্মীরাই নয়, এসেছেন নারী কর্মীরাও, তারাও কিন্তু এখানে ছিলেন। এবং নারী কর্মী এবং পুরুষ কর্মীদের সাথেই তাদের যে সন্তান রয়েছেন, সন্তানকেও কিন্তু প্রিয় নেতা তারেক রহমানকে এক নজর দেখানোর জন্য নিয়ে এসেছেন। তারেক রহমান আসবেন, এসে এই নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বক্তব্য দিবেন, কি নির্দেশনা দিবেন, সেই অপেক্ষায় কিন্তু রয়েছে তারা। এবং সেই বক্তব্য এবং সেই নির্দেশনা মেনেই কিন্তু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের কার্যক্রম কিন্তু আরও বেগবান হবে। এখান থেকে তারেক রহমান যেই বক্তব্য দেওয়ার পরেই কিন্তু তিনি মা বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দেখতে যাবেন। সেখানে তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। আজকের এই কর্মসূচিতে এই ঐতিহাসিক মঞ্চে তাকে যে গণসংবর্ধনা দেয়া হবে, সেই সংবর্ধনায় কিন্তু তিনি একাই বক্তব্য দেবেন। এর আগে কখনো কিন্তু এমনটি হয়নি যে কোনো সমাবেশে শুধু দলীয় প্রধান নেতাই বক্তব্য দিয়েছেন। এটি কিন্তু ইতিহাসেরও একটি প্রথম অংশ হিসেবে থাকবেন। আজকের এই ২৫ ডিসেম্বর বাংলাদেশের রাজনীতির জন্য ঐতিহাসিক দিন, কেননা দীর্ঘ ১৭ বছর পরে, ১৭ বছরেরও বেশি সময় ধরে তিনি নির্বাসিত একটি জীবনকে যাপন করেছিলেন, দেশের বাইরে ছিলেন। প্রিয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বিভিন্ন
মাধ্যম ব্যবহার করে দেশবাসীকে এবং কর্মীদেরকে তিনি নির্দেশনা দিতেন, সেই নির্দেশনা অনুযায়ী তারা কাজ করতেন। কিন্তু এখন সেই ৮,১০০-রও বেশি কিলোমিটার দূরত্ব আর কিছুক্ষণের মধ্যে ঘুচতে চলেছে। প্রিয় নেতা সরাসরি বক্তব্য দিবেন, সরাসরি তারা শ্রবণ করবেন, নির্দেশনা দিবেন, সে নির্দেশনা মানবেন এবং সেই নির্দেশনা মোতাবেক আগামী রাজনীতিতে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দর্শক আপনারাও নিশ্চয়ই দেখছেন যে এখানে তিল ধারণের কিন্তু জায়গাটুকু ফাঁকা নেই। যার যার অবস্থান, যেখানে যিনি অবস্থান পেয়েছেন সেখানেই তিনি তার জায়গা করে নিয়েছেন। কেননা নেতা আসছেন, নেতা বক্তব্য দেবেন। তারেক রহমান এখন পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী তিনি কিন্তু বিমানবন্দর সড়ক ধরে ৩০০ ফিটের দিকে এগিয়ে চলছেন এবং তার নিরাপত্তার জন্য কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী থেকে সেনাবাহিনী এবং অন্যান্য যে বাহিনী রয়েছে সেই বাহিনীও কিন্তু তার নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। তিনি প্রথমে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে তিনি একটি ব্যক্তিগত গাড়িতে কিন্তু বিমানবন্দর থেকে বের হয়ে এখানে আসবেন, কিন্তু সেটি হয়নি। তিনি তার নেতাকর্মীদেরকে দেখার জন্য এবং তার যে দলের অন্যান্য সিনিয়র নেতারা রয়েছেন তাদেরকে একসাথে যাতে তারা ৩০০ ফিটে আসতে পারেন, এই ঐতিহাসিক জায়গায় আসতে পারেন, সেজন্য কিন্তু তিনি বাসে চড়েছেন, যেটা কিন্তু এর আগে কোনো দলীয় প্রধানকে কিন্তু এর আগে এমনটা দেখা যায়নি। দর্শক আপনারা দেখছেন ৩০০ ফিটের চিত্র, এটি পাখির চোখে এই ৩০০ ফিট আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে শুধুই মানুষ আর মানুষ। কোনো এখানে যে পাকা সড়ক রয়েছে সেই সড়কটি কিন্তু খুব একটা চোখে পড়ছে না, শুধু মানুষের গালিচার মতো রয়েছে। যারা নেতার অপেক্ষায় রয়েছেন, নেতা আসবেন, নেতা বক্তব্য দেবেন। দর্শক আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন তারেক রহমানের যে সফর, বিমানবন্দর থেকে ৩০০ ফিটে যে সফর রয়েছে সেই সফরে কিন্তু তিনি এখনও রয়েছেন এবং যেহেতু অনেক কর্মী তাকে স্বাগত জানানোর জন্য রাস্তার দুপাশে রয়েছেন, তাই এখানে তিনি প্রত্যেককে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানানোর জন্যই তার গাড়িটি কিন্তু ধীরগতি করে আসছে, যাতে সবাইকে তিনি শুভেচ্ছা জানাতে পারেন। দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি যে এই তারেক রহমানের সঙ্গে যারা সফর সঙ্গী হয়েছেন তার পরিবারের ৬ সদস্য, সেই ৬ সদস্যের মধ্যে স্ত্রী জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান, তারা কিন্তু এসেছেন, বিমানবন্দর পর্যন্তই ছিলেন। এরপর কিন্তু বিমানবন্দর থেকে বের হয়ে তারা কিন্তু চলে গেছেন গুলশানে, যে নিজ বাসভবন রয়েছেন যেখানে তারেক রহমান উঠবেন, যেখানে তারেক রহমান থাকবেন, সেই বাসভবনে কিন্তু তারা চলে গেছেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এই বাসে কিন্তু তারেক রহমান এবং তার যে দলের সিনিয়র যে নেতাকর্মীরা রয়েছে, স্থায়ী কমিটির সদস্যরা রয়েছে, তাদের অনেকেই কিন্তু এই বাসে রয়েছেন বলে একটি সূত্র থেকে, নির্ভরযোগ্য একটি সূত্র থেকে আমরা জানতে পেরেছি। দর্শক আপনারা দেখছেন যে তারেক রহমানকে পায়ে হেঁটে, যে আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী, বিজিবি দেখতে পাচ্ছি আমরা এবং অন্য সেনাবাহিনী দেখতে পাচ্ছি, পুলিশের সদস্যদেরকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু পায়ে হেঁটে তাকে নিরাপত্তা দিচ্ছেন। এটি কিন্তু ইতিহাসে, বাংলাদেশের রাজনীতি ইতিহাসে এর আগে কখনো আমরা দেখতে পারিনি। এর আগে যারা সরকার প্রধান ছিলেন এবং দলীয় প্রধান ছিলেন তারা কিন্তু গাড়িতে ছিলেন এবং তারা ব্যক্তিগত গাড়িতে সফর করেছেন, কিন্তু এটি প্রথম যে তিনি বাসে করে এবং ঠিক বাসের সম্মুখ ভাগে সামনের অংশে তিনি দাঁড়িয়ে আসছেন। তিনি কিন্তু বাসের ভেতরেও বসতে পারতেন, কেননা বাসের ভেতরে বসলে নেতাকর্মীদেরকে হয়তো তিনিও দেখতে পারতেন না এবং নেতাকর্মীরাও তাদেরকে দেখে উচ্ছ্বসিত হতে পারতেন না। সেই চিন্তা মাথায় রেখে কিন্তু তিনি একেবারে বাসের যে সামনের অংশ রয়েছে, একেবারে সামনের অংশে তিনি দাঁড়িয়ে নেতাকর্মীদের দুদিক থেকেই অভিবাদন জানাচ্ছেন এবং এক পাশে তার গাড়ি আসছে এবং অপর পাশে কিন্তু তার নেতাকর্মীরা সেই গাড়ির পাশে হেঁটে হেঁটে আসছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনও তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন এবং তাদেরকে সালাম পর্যন্ত জানাচ্ছেন, আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং তার যে নিরাপত্তা কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু এখানে মোতায়েন ছিল, যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে না পারে, সেজন্য কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু তাকে
দেয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত তিনি বিমানবন্দর অর্থাৎ নিকুঞ্জ সড়কে তিনি তার বাসটি অবস্থান করছেন, সেই সড়ক ধরেই তিনি আসছেন ৩০০ ফিট এলাকায়। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জি এখানে এখানে এরকম প্রোটোকল রাজনীতির ইতিহাসে এ ধরনের প্রোটোকল আমরা এর আগে খুব একটা আমাদের চোখে পড়েনি। যতটুকু দেখেছি যে অন্যান্য বাহিনীরা প্রোটোকল দিয়েছেন, কিন্তু তারেক রহমানকে পায়ে হেঁটে এভাবে নিরাপত্তা, এটি মনে হচ্ছে এটি সম্ভবত বাংলাদেশের রাজনীতিতে প্রথম। এজন্য রাজনীতির যে অস্থিরতা বিরাজ করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে, যাতে কোনো ধরনের অস্থির পরিবেশ তৈরি না হয়, সেজন্য যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটা বাহিনীর পক্ষ থেকে যারা বিশেষায়িত বাহিনীর বিশেষায়িত সদস্য রয়েছেন, তাদেরকে কিন্তু এই নিরাপত্তা কার্যক্রমে কিন্তু অংশ নেওয়া হয়েছে। এজন্য বিএনপির পক্ষ থেকেও কিন্তু তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। দর্শক, পাখির চোখে দেখছেন রাজধানীর ৩০০ ফিট এলাকা। এখানে যতটুকু চোখ যায় আপনারা শুধুই নেতাকর্মী, এখানে শুধু বিএনপির নেতাকর্মীই রয়েছে বিষয়টি কিন্তু এমন নয়। এখানে উৎসুক জনতা তারেক রহমানকে দেখার জন্য কিন্তু অনেকেই রয়েছেন। এবং এবং এই এই পুরো কার্যক্রমটি, পুরো কর্মসূচিটি যাতে সুন্দরভাবে এই আজকের কর্মসূচিটি শেষ করা যায় এবং এই তারেক রহমানের নিরাপত্তা যাতে সুন্দরভাবে দেয়া যায়, এজন্য আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু নিরলসভাবে কাজ করেছেন। নিশ্চয়ই তারা প্রশংসার দাবি করতেই পারেন। পুলিশ বাহিনীদেরকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ, সেনাবাহিনীকে ধন্যবাদ এবং বিজিবিকে ধন্যবাদ জানিয়েছেন। এর পাশাপাশি যারা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, সোয়াট টিমের যে স্পেশাল সদস্য রয়েছেন, এসএসএফ এর সদস্য যারা রয়েছেন, নিরাপত্তা যারা দিচ্ছেন, তাদের প্রত্যেকে কিন্তু আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। দর্শক, আপনারা দেখছেন যে এই রাজধানীর ৩০০ ফিটের যে আমরা আপনাদেরকে পাখির চোখে দেখানোর চেষ্টা করছি, যে একটি পাখি উড়ে গেলে যেভাবে তার চোখে এই দৃশ্যটি দেখা যায়, ঠিক সেভাবেই আমরা দেখানোর চেষ্টা করছি যে কত দূর পর্যন্ত, কত বিস্তৃত এই লোক সমাগম, এবং তারা সবাই কিন্তু আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাস রয়েছে, ট্রাক রয়েছে, এগুলোতেই করে কিন্তু রাজধানীর এবং রাজধানীর বাইরের বিভিন্ন স্থান থেকে কিন্তু নেতাকর্মীরা এসেছেন, এই বাস যোগে এসেছেন। আবার যখন ফেরত যাবেন তারা তখন এই বাস যোগেই ফেরত যাবেন। দর্শক, আপনারা দেখছেন মানুষ এখনো অধীর অপেক্ষায় রয়েছেন, প্রিয় নেতা আসবেন। তারা কিন্তু সেই স্থানটি এখনো কিন্তু ত্যাগ করছেন না। কেননা এটি কিন্তু শুধুমাত্র আজকের চিত্র নয়, বিগত কয়েকদিন ধরেই কিন্তু এমন জমায়েত হতে শুরু করেছে, এবং যার যা যতটুকু সামর্থ্য ছিল তারা সে সব কিছুই নিয়ে এসেছেন যাতে এখানে অন্তত কয়েকদিন অবস্থান করা যায়, এমন মানুষও কিন্তু আমরা দেখেছি। এবং শুধু তাই নয়, আমরা দেখেছি যে বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষ রয়েছেন তারাও কিন্তু পায়ে হেঁটে প্রিয় নেতাকে দেখার জন্য এসেছেন। কেনই বা আসবেন না? কারণ প্রিয় নেতা আসবেন, বক্তৃতা দিবেন। ১৭ বছর আগে যাকে দেখেছিলেন, ১৭ বছর পর তাকে আবার দেখবেন। তিনি দেখতে কেমন হয়েছেন, সেটি দেখার জন্য এক ধরনের আবেগ যে তৈরি হয়েছে, সে আবেগ থেকে তারা এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চের সামনে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এখনো কিন্তু একেবারে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। দুঃখিত দর্শক, আপনারা দেখছেন যে এখন যারা নেতাকর্মীদের একাংশ দেখানোর চেষ্টা করছে আমরা, কেউ সড়কে দাঁড়িয়ে আছে, কেউ গাড়ির উপরে দাঁড়িয়ে পতাকা নাড়ছেন। এই সেই ঐতিহাসিক মঞ্চ, এখানে দাঁড়িয়ে তারেক রহমান বক্তব্য দেবেন প্রিয় নেতাকর্মীদের উদ্দেশ্যে। শুধু তাই নয়, এখানে বক্তব্য দেওয়ার পরপরই কিন্তু তিনি চলে যাবেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে, যেটি বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত, অর্থাৎ তার মঞ্চ থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্ব। সেখানে যাবেন, সেখানে যে
তার মায়ের গর্ভধারিণী মাকে দেখবেন। এর মা যেহেতু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, নিশ্চয়ই মাকে কাছে পাওয়ার যে এক ধরনের আবেগ, এক ধরনের চাহিদা, সেই চাহিদাটা তার নিশ্চয়ই তৈরি হবে এবং তিনি নিশ্চয়ই চাইবেন যে তার মা তাকে সেই প্রিয় নামটি ধরে ডাকুক। কিন্তু বেগম খালেদা জিয়া এখন সর্বশেষ তার অবস্থানটা কি, তার শারীরিক অবস্থাটা কি, সেটি নিশ্চয়ই তারেক রহমান দেখে সারা দেশের মানুষকেও তিনি জানাবেন যে এই মুহূর্তের সেই পরিস্থিতিটা কি রয়েছেন। দর্শক, আপনারা দেখছেন পাখির চোখে রাজধানীর ৩০০ ফিটের এলাকার চিত্র। এখানে যতদূর চোখ যায় ততদূর কিন্তু মানুষ। দর্শক, আমার ডান পাশের যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু সেখানে তার যে সফর রয়েছে, গাড়িবহর রয়েছে, সেই গাড়িবহরে কিন্তু তিনি আসছেন। এখনো কিছুটা পথ বাকি রয়েছে। পুরো পথটাই কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু পায়ে হেঁটে তাকে নিরাপত্তা দিচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই সড়কের যে ডিভাইডারগুলো রয়েছে সেই ডিভাইডারের উপরেও কিন্তু নেতাকর্মীরা রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, এক প্রকার ঝুঁকি নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। কেননা প্রিয় নেতাকে যাতে সবার আগে একটু দেখা যায়, একটু উঁচু থেকে কিন্তু তারা প্রত্যক্ষ করতে চাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন যে তারেক রহমান এখনও সেই বাসের সামনের অংশেই দাঁড়িয়ে আছেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়ছেন, হাত নেড়ে বিভিন্ন শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার গাড়ির সামনের অংশে আপনারা দেখছেন দলের সিনিয়র যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু দুঃখিত দর্শক, তারাও কিন্তু চলে আসছেন তার নিরাপত্তা দিতে এবং বাসের ঠিক আগেই কিন্তু তারাও পায়ে হেঁটে হেঁটে সেই তাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য, সেই কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে কিন্তু একটু একটু করে এগোচ্ছেন। দর্শক, আমার বাম পাশে যদি আমি আপনাদেরকে আরেকটু দেখাতে চাই যে পাখির চোখে ৩০০ ফিটের যে চিত্র, সেটি যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। এখানে শুধু একই বয়সের মানুষ এসেছেন তা কিন্তু নয়, বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে হাজির হয়েছেন তারেক রহমানকে দেখার জন্য। এই সেই ঐতিহাসিক মঞ্চ। এখানে দাঁড়িয়ে আছেন নিরাপত্তার যে কর্মীরা রয়েছেন, তাকে নিরাপত্তা এবং তার এই পুরো কর্মসূচি নিরাপত্তা যাদের উপর দায়িত্ব অর্পিত হয়েছেন, তারা এই নিরাপত্তা দেওয়ার জন্য এখানে তারা তাদের দায়িত্ব পালন করছেন। দর্শক, একটু সড়কের অবস্থাও আপনাদেরকে দেখাতে চাই। তারেক রহমান ফিরছেন, গন্তব্যের দিকে একটু একটু করে আগাচ্ছেন, বাস যোগে তিনি আসছেন। কিন্তু প্রথমে আমরা যতটুকু ধারণা করেছিলাম যে তিনি ব্যক্তিগত গাড়িতে, বুলেট প্রুফ গাড়িতে তিনি আসবেন, কেননা আমরা দেখেছি যে তাকে বহন করার জন্য বেশ কয়েকটি গাড়ি কিন্তু বিমানবন্দরে প্রবেশ করেছিল। তখন তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থান করছিলেন, কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব প্রস্তুতি সেরে রাখার জন্য তারকে যে বহনকারী যে গাড়ি রয়েছে সেই গাড়িগুলো কিন্তু তখন প্রবেশ করেছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে, গণমাধ্যমকে অবাক করে দিয়ে, দেশের মানুষকে অবাক করে দিয়ে, নেতাকর্মীদের অবাক করে দিয়ে তিনি ব্যক্তিগত গাড়িতে চড়েননি। তিনি লাল সবুজ একটি বাসে কিন্তু তিনি চড়ার ইচ্ছা প্রকাশ করেছেন, কেননা এই বাস থেকে তিনি তার যেই দলের নেতাকর্মী রয়েছেন, দেশের মানুষ রয়েছেন, এখানে যে প্রত্যেকেই যে বিএনপি নেতাকর্মী তা কিন্তু নয়, এখানে নানা শ্রেণী পেশার মানুষও রয়েছেন, উৎসব মুখর মানুষ রয়েছেন। এটি একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। দেখছেন নেতাকর্মীরা হাত নেড়ে প্রিয় নেতাকে কিন্তু স্বাগত জানানোর চেষ্টা করছেন, প্রিয় নেতাও কিন্তু তাদেরকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। এটি এক ঐতিহাসিক মুহূর্ত। এর আগে এমন মুহূর্ত আমরা কখনো এর আগে বাংলাদেশের রাজনীতিতে দেখা যায়নি। দর্শক, পাখির চোখে একটু ৩০০ ফিটের দিকে আপনাদের একটু দৃষ্টি ঘোরাতে চাই। এখানে দেখছেন যে ৩০০ ফিটের যতদূর চোখ যায় ততদূর শুধু মানুষ এবং মানুষ। মানুষের এক প্রকার মানুষের গালিচা হিসেবে যেটিকে বলা যেতেই পারে, যে এখানে পাকা যে সড়ক রয়েছে সেই সড়ক কিন্তু দেখা যাচ্ছে না।
যতটুকু দেখা যাচ্ছে শুধু মানুষ এবং কিছু যানবাহন দেখা যাচ্ছে, তারা এই যানবাহনে করেই নিয়ে এসেছিলেন। দর্শক একটু দেখাতে চাই এবার সড়কের অবস্থা। সেনাবাহিনীর সদস্যরা, গণমাধ্যম কর্মীরাও কিন্তু দাঁড়িয়ে আছেন এবং তার দলের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে আছেন। পতাকা, দলের যে নিজস্ব পতাকা রয়েছে সেই নিজস্ব পতাকা ধরে তারা দাঁড়িয়ে রয়েছেন প্রিয় নেতাকে স্বাগত জানানোর জন্য। 300 ফিটের দিকে একটু আবার দৃষ্টি ঘোরাতে চাই আপনাদেরকে। এখন যেটি দেখছেন সেটি 300 ফিটের চিত্র। এত এত মানুষ এখনো অপেক্ষা করছে। এটি কি ভালোবাসা বলা যাবে না? নিশ্চয়ই এটি ভালোবাসা এবং আবেগের থেকেই কিন্তু মানুষগুলো এই কনকনে ঠান্ডা, কনকনে আবহাওয়া, শীতের মধ্যেও কিন্তু তারা বিন্দু পরিমাণ বিরক্ত অথবা বিন্দু পরিমাণ যে তাদের অপেক্ষা, সময় শেষ হতে না চাওয়ার যে আক্ষেপ, সেটি কিন্তু তাদের ভেতরে নেই। তারা কিন্তু অপেক্ষা করছেন, এখনও তারা অপেক্ষা করছেন। বসে কেউ দাঁড়িয়ে রয়েছেন, কেউ বসে আছেন, কেননা এখনই তারা নিশ্চয়ই জানেন যে প্রিয় নেতা তাদের খুব কাছাকাছি চলে এসেছেন, প্রিয় নেতার সাথে দেখা হবে। এটি এক নজর দেখার জন্য তারা এসেছেন। এখানে একটু বলে রাখি, এখানে কিন্তু এমনও তরুণ রয়েছেন যাদের বছর কিন্তু 18 বছর হয়নি। তাদের 18 বছর কম সময়েও কিন্তু এমন তরুণ রয়েছেন যারা তারেক রহমানকে স্বচক্ষে এর আগে কখনো দেখেনি, আজকে প্রথমবার দেখবেন, এমনও কিন্তু এখানে তরুণ প্রজন্ম রয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী তাদের যে দায়িত্ব পালন করছে নিরাপত্তা বলয় তৈরি করার জন্য, এবং সুশৃঙ্খলভাবে এই নেতাকর্মীরা রাস্তার দুপাশে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন তাদেরকে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর জন্য। সেনাবাহিনীর গাড়ি দেখতে পাচ্ছি আমরা। তারেক রহমান একটু দূরেই দেখা যাচ্ছে তারেক রহমানকে, কেননা তার নিরাপত্তা যে বাহিনী রয়েছেন তারাই কিন্তু আগে যাচ্ছেন এবং সড়কটি ফাঁকা করে দেওয়ার জন্য, যাতে নির্বিঘ্নে তারেক রহমান তার গন্তব্যস্থানে যেতে পারেন। আপনারা দেখছেন যে দর্শক দুপাশে এখনো নেতাকর্মীরা অবস্থান করছেন, কেউ মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছেন প্রিয় মুহূর্তটাকে একটু ফ্রেম বন্দি করার জন্য। যার কাছে যে ডিভাইস রয়েছে সেই ডিভাইসগুলো দিয়ে তারা ভিডিও করছেন, কেউ ছবি তুলছেন এবং এই ঐতিহাসিক এই মুহূর্তটাকে তারা ফ্রেমবন্দি করে রাখতে চাচ্ছেন, যাতে পরবর্তীতে তারা এটি বারবার দেখে অনুপ্রাণিত হতে পারেন এবং তাদের যে প্রিয়জন রয়েছেন, স্বজন রয়েছেন, তাদেরকেও যাতে তারা দেখাতে পারেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকার জন্য। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পতাকা নেড়ে তাকে অভিবাদন জানাচ্ছেন এবং বেশ কয়েকটি চিত্র আপনাদেরকে দেখাতে পারছি। এখন যেটা আপনারা দেখছেন সেটি হচ্ছে তারেক রহমান 300 ফিটের দিকে আসছেন। নিকুঞ্জ সড়ক এখনও পুরোপুরি পার হতে পারেননি। পুরো নিকুঞ্জ সড়কটিতেই কিন্তু লোকে লোকারণ্য রয়েছেন। 25 ডিসেম্বরকে ঐতিহাসিক একটি তারিখ হিসেবে বাংলাদেশের রাজনীতিতে অন্তর্ভুক্ত হয়ে থাকবেন, কেননা এই 25 ডিসেম্বর নিয়ে নানা অপেক্ষা ছিল মানুষের, যে কখন নেতা দেশে ফিরবেন, কখন নেতা আসবেন। এই বিষয়টিকে জানার জন্য কিন্তু তারা অধীর অপেক্ষা ছিলেন। শেষ পর্যন্ত সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছে। আজ সকাল 11:45 ঢাকার মাটিতে পা রেখেছেন তারেক রহমান। দর্শক একটু জানিয়ে রাখি, তিনি যখন ঢাকার মাটিতে পা রেখেছেন তখন বিমানবন্দরের ভেতরে কিন্তু এক প্রকার তাকে বুকে জড়ানোর জন্য, তার সাথে সাক্ষাৎ করার জন্য তার যে সিনিয়র নেতারা রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির যে সদস্য রয়েছেন, তারা বিমানবন্দরের ভেতরে ছিলেন এবং তাকে তারা রিসিভ করেন এবং সেখান থেকে তারা তাদের কুশল বিনিময় করেন। অনেকেই প্রিয় নেতার সাথে হাত মিলিয়েছেন, বুকে বুক মিলিয়েছেন এবং তাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে ফেরার জন্য। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে 300 ফিটের দিকেই কিন্তু এগিয়ে চলছে তার গাড়ি বহরটি। এ পর্যন্ত সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এই বহরটি খুব দ্রুতই
300 ফিটের দিকে যে তাদের যে গন্তব্য রয়েছেন সেই গন্তব্যের দিকে পৌঁছে যাবে। দর্শক একটু জানিয়ে রাখি যে গতকাল রাত 12টা 27 মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে BG202 বিমানটি বাংলাদেশের উদ্দেশ্যে উড্ডয়ন হয়েছিল। দীর্ঘ 9 ঘন্টা 10 মিনিট পরে আজ সকাল 9টা 55 মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দরে সেই বিমানটি অবতরণ করেন এবং সেখানে 1 ঘন্টা যাত্রা বিরতি করেন। যাত্রা বিরতি করার পরেও কিন্তু সেখানে একটি বিষয় ছিল যে তারেক রহমান বিমান থেকে নামবেন কিনা, কিন্তু নিরাপত্তার স্বার্থে কিন্তু তার দল থেকে এই বিষয়টিকে পুরোপুরি কঠোর করে দেন যাতে তারেক রহমান সেই বিমানের ভেতরে অবস্থান করতে পারেন, কেননা তার একটি নিরাপত্তার একটি বিষয় রয়েছে। সেই নিরাপত্তার দিক থেকে কিন্তু তারেক রহমানকে বিমানের ভেতর থেকে নামানো হয়নি, একই বিমান থেকে তিনি চলে এসেছেন এবং সেই বিমানটি 1 ঘন্টা সেখানে যাত্রা বিরতি করার পর সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানটি ছেড়ে আসে। এর আগে কিন্তু তারেক রহমান সিলেট ওসমানী যে বিমানবন্দর রয়েছে সেখানে স্থানীয় নেতাকর্মীরা সেখানে যাবেন কিনা এমন একটি প্রশ্ন ছিল, কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে স্থানীয় নেতাকর্মীরা যাতে বিমানবন্দরে ভিড় না করেন, এবং বিমানবন্দর কর্তৃপক্ষ থেকেও কিন্তু এমনটা নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু বিমানবন্দরে কোনো ধরনের স্থানীয় নেতাকর্মীদেরকে ভিড় করতে দেওয়া হয়নি এবং সিলেটের অনেক নেতাকর্মীরাই কিন্তু তারেক রহমানকে সচক্ষে দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য, নির্দেশনা শোনার জন্য অনেকেই কিন্তু ঢাকায় চলে এসেছেন। দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী মাজহারুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠে সরাসরি তারেক রহমানের যে বহর সেটি এগোচ্ছে, যে 300 ফিটে যে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য যে মঞ্চ করা হয়েছে, লাখ লাখ নেতাকর্মী তার জন্য যে অপেক্ষা করছে, সেই দিকেই কিন্তু তার গাড়ি বহর এগিয়ে যাচ্ছে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীর বলয়ের মধ্য দিয়ে কিন্তু তার গাড়ি বহর সামনে এগোচ্ছে। খুব ধীর গতিতেই কিন্তু এগিয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু নেতাকর্মীদেরকে যাতে গাড়ি বহর খুব সহজেই সংবর্ধনা স্থলে যেতে পারে সেজন্য কিন্তু জায়গা করে দিচ্ছে। দর্শক, এই পর্যন্ত আপনারা দেখছেন যে তারেক রহমানের যে দেশের মাটিতে পা রাখা এবং সে যে সংবর্ধনা স্থলে যাবে সেখানকার পরিবেশ আপনারা দেখেছেন, যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক নেতাকর্মী ছুটে এসেছেন প্রিয় নেতাকে দেখার জন্য, তার ভাষণ শোনার জন্য, এবং তাকে সে যে হাত নেড়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিবেন। এছাড়া তার মনের যে ভাষা আছে বা দেশকে নিয়ে যে স্বপ্ন তিনি দেখছেন, সেই সব স্বপ্নের বিষয়ে কিন্তু আজকের এই যে জনসমাগম, সেই জনসমাগমের মাধ্যমেই কিন্তু তিনি তুলে ধরবেন। সেখান থেকেই তিনি মূলত সব শেষ যেই কাজটি করবেন, যে রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকাতে যে এভারকেয়ার হাসপাতাল রয়েছে সেখানে তার মমতাময়ী মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভর্তি আছেন। বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ, তাকে দেখতে যাবেন। যে এই যে মায়ের প্রতি ভালোবাসা, এই যে আবেগ, সেখানেই কিন্তু দেখা যাবে যে আসলে সন্তান মাকে কাছে পাওয়ার পর যে মায়ের প্রতি যে মমত্ববোধ সেটি আরও বেশি প্রস্ফুটিত হবে, আরও বেশি ফুটে উঠবে। একদিকে তার জন্য অপেক্ষা করছে 300 ফিটের যে সড়ক রয়েছে, সেখানে লাখ লাখ নেতাকর্মী অপেক্ষা করছে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন প্রিয় নেতাকে দেখার জন্য, যিনি দীর্ঘ 17 বছর দেশের বাইরে ছিলেন, নির্বাসনে ছিলেন। সেই নেতাকেই দেখার জন্য অপেক্ষায় আছেন। সব অবসান, সব জল্পনা, সব কিছু কাটিয়ে তিনি দেশে এসেছেন। এই মহানায়কের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে উৎসবের আমেজ বইছে। বিশেষ করে 300 ফিট যে সড়ক রয়েছে সেই সড়কেই কিন্তু উৎসবের আমেজ বইছে। তাছাড়া বিভিন্ন অঙ্গ সংগঠনের যে ব্যানার রয়েছে, ব্যানারে নিয়ে কিন্তু সড়কে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং ফুল দিয়ে কিন্তু তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে বা ফুল ছড়া হচ্ছে। এইভাবে কিন্তু যে নেতাকে বরণ করে নেওয়া হচ্ছে, প্রিয় নেতার অপেক্ষায় তারা ছিলেন, সেই নেতাকে দেখার জন্য লাইন ধরে সারিবদ্ধভাবে সড়কে দাঁড়িয়ে আছেন। আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এই সড়ক যাতে করে তিনি খুব স্বাভাবিকভাবেই নিরাপদে যে সংবর্ধনা স্থল রয়েছে সেখানে পৌঁছাতে পারেন, সেই জায়গায় কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তার যে গাড়ি বহর রয়েছে
তার সাথে বিমানবন্দরে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা আছেন তারা কিন্তু সেখানে গেছেন। সেই বুলেট প্রুফ গাড়িতেই করে কিন্তু তিনি রওনা হয়েছেন 300 ফিটের সংবর্ধনা স্থলে। আপনারা দেখছেন যে স্ক্রিনে দেখা যাচ্ছে সেনাবাহিনী এবং বিজিবি, তাছাড়া আরও আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা কিন্তু নিরাপত্তা দিয়েই কিন্তু তাকে সংবর্ধনা স্থলে নিয়ে যাচ্ছেন। দর্শক, তারেক রহমান সম্পর্কে যদি বলি, আসলে বলে শেষ করা যাবে না। যিনি প্রায় 1.5 যুগেরও বেশি সময় ধরে দেশের বাইরে ছিলেন, নির্বাসনে ছিলেন, সেই প্রিয় নেতা কিন্তু দেশে ফিরছেন। বিএনপির প্রিয় যে নেতাকর্মীরা আছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিরাপদ শুভ হোক এই কামনা তারা করছেন। দেশের অগণিত মানুষের মতো অনেকেই প্রতীক্ষায় আছেন, এক নজর তাকে দেখবেন এবং কানায় কানায় পরিপূর্ণ তিল ধারণের ঠাঁই দেই 300 ফিট সড়কের দুই পাশেই নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, আসন গেড়ে বসে আছেন প্রিয় নেতার বক্তব্য শোনার জন্য। প্রতীক্ষার অবসান ঘটিয়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতীক দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজই দেশের মাটিতে পা রেখেছেন এবং তার যে উৎসব মুখর যে পরিবেশ, সেটি কিন্তু আপনারা দেখছেন। পরিবেশ এতটাই মানে জনসমুদ্রে পরিণত হয়েছে, নেতাকর্মীদের এত পরিমাণ নেতাকর্মী এসেছে, লোকে লোকারণ্য হয়ে আছে 300 ফিট সড়ক। সেই চিত্র দেখতে পাচ্ছেন। শুধু 300 ফিট সড়ক নয়, বিমানবন্দরের আশপাশের যে সড়ক রয়েছে, কুড়িল থেকে নিকুঞ্জ থেকে খিলক্ষেত থেকে শুরু করে সব সড়কেই কিন্তু নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন প্রিয় নেতাকে দেখার জন্য। তিনিও কিন্তু নেতাকর্মীদের হাত দিয়ে হাত নেড়ে তাদের সাথে কথা বলছেন এবং সেই জায়গা থেকেই কিন্তু তিনি যাবেন 300 ফিটের যে সড়ক রয়েছে সেখানে যে সংবর্ধনা স্থল তৈরি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, যে গণসংবর্ধনা দেওয়ার জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছে, সেই প্রস্তুতির জায়গা থেকে কিন্তু এই যে জনসমাগম দেখছেন, এত মানুষ এসেছেন, এত নেতাকর্মী এসেছেন যে রাজধানীর বলতে গেলে যে 300 ফিট যেটিকে বলা হয় জুলাই 36 এক্সপ্রেসওয়ে, সেই জায়গাতে কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সেখানেই কিন্তু যে মঞ্চ করা হয়েছে, সংবর্ধনা মঞ্চে তিনি ভাষণ দিবেন। তাকে বহনকারী যে বিমান সেটি কিন্তু প্রথমে সিলেটে অবতরণ করেছে যাত্রা বিরতির পর। সেখান থেকে কিন্তু দেশে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেছেন। সেখানে কিছুক্ষণ সময় পরিবারের সদস্য যারা ছিলেন তাদের সাথে কৌশল বিনিময় করেছেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন, বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির যে সদস্যরা তারা সেখানে উপস্থিত ছিলেন। প্রিয় নেতাকে তারা আমন্ত্রণ জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন। সেখানে কিছু সময় পার করার পরেই হচ্ছে তার গাড়ি বহর 300 ফিটের যে কাঙ্ক্ষিত লক্ষ্য বা কেন্দ্র যেখানে তিনি যাবেন, যে এখান থেকেই তিনি নেতাকর্মীদের হাত নেড়ে তার যে দেশে ফেরার গল্প, যে নির্বাসনের যে গল্প, হয়তো সেই গল্প শোনাবেন বা দেশকে নিয়ে নতুন করে কোনো ভাবনা থাকলে সেটি তুলে ধরবেন। সেই অপেক্ষার প্রহর গুনছেন নেতাকর্মীরা। তারা কিন্তু অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, কখন আসবেন তিনি। সেই নেতার অপেক্ষায় আছেন, যে বক্তব্য শুনবেন, তার মুখের ভাষণ শুনবেন, তার জোড়া কণ্ঠে সেই দেশকে নিয়ে যে নতুন স্বপ্ন, সবার আগে যে বাংলাদেশ, এই স্লোগান নিয়ে যে তারা নিজেদেরকে নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য দেশবাসীর প্রতি যে আকাঙ্ক্ষা রেখেছেন, যে প্রত্যাশা রাখছেন, সেটি হয়তো এখান থেকেই তিনি জানান দিবেন নেতাকর্মীদের মাধ্যমে, নেতাকর্মীদের সামনে সেই কথা তুলে ধরবেন। সেই অপেক্ষার প্রহর গুনছেন নেতাকর্মীরা। শুধু এই কথাটুকু বলতেই হয় যে আসলে সেই নেতাকর্মীরা বিভিন্নভাবে, কেউ বাসে করে, কেউ ট্রেনে করে, লঞ্চে করে, যে যেভাবে পেরেছে রাজধানীর এই সংবর্ধনা স্থলে 300 ফিটের যে সড়ক, সেখানে যে সংবর্ধনা দেয়া হবে সেই মঞ্চের সামনে এসে মঞ্চের চারপাশ লোকে লোকারণ্য হয়ে গেছে। এত নেতাকর্মী এসেছেন, প্রায় কয়েক লাখ নেতাকর্মী হতে পারে। এত মানুষের জনসমাগম হয়তো এর আগে কখনো ঘটেছে কিনা সেটি হয়তো বলার অপেক্ষা রাখে না। তবে এই জনসমাগমই হচ্ছে নতুন
নতুন কোনো বার্তা দিবে, এমনও হতে পারে তারেক রহমান মঞ্চে ভাষণের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের নতুন কোনো বার্তা নিয়ে মঞ্চে হাজির হবেন। তবে সবচেয়ে বড় এবং ভালোবাসার যে কেন্দ্রস্থল, যার কাছে তিনি ফিরে যাবেন, যাকে দেখার জন্য এখান থেকে ভাষণ শেষ করে যাবেন তার মায়ের কাছে, যিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বেশ কিছুদিন ধরেই, সেই মায়ের কাছে যাবেন। মমতাময়ী মায়ের কাছে গিয়ে যে মাকে কাছে পাওয়ার পর সন্তানের যে আবেগ বা মুহূর্ত, আবেগঘন মুহূর্ত তৈরি হবে, সেই চিত্র দেখার জন্য দেশবাসী মুখিয়ে আছে। অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না, নেতাকর্মীরাও চাতক পাখির মতো তাকিয়ে আছেন কখন আসবেন তিনি। আসার অপেক্ষায় কিন্তু তারা বসে আছে। তার যে গাড়ি বহর সেটি কিন্তু ধীর গতিতেই যাচ্ছে, কারণ রাজধানীর বিভিন্ন সড়কে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সেই জায়গা থেকে নিরাপত্তার কথা বিবেচনা করে তার জন্য যে নিরাপত্তা বলয় বা চাদর তৈরি করা হয়েছে, সেই চাদরের মধ্য দিয়ে কিন্তু যে দুই পাশে যে নেতাকর্মীরা আছেন, সেই দুই পাশে নেতাকর্মীদের সারির মধ্য দিয়ে কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন সেই সংবর্ধনা স্থলে, যেখানে তাকে সংবর্ধনা দেয়া হবে। দর্শক, আমি ফিরে যাচ্ছি আমার সহকর্মী সাদমান সাকিবের কাছে, তিনি আরো জানাবেন আপনাদের। দর্শক, স্বাগত আরো একবার, সঙ্গে আছে আমি সাদমান সাকিব। দর্শক, আপনারা দেখছেন যে সেনাবাহিনীর যে গাড়ি বহরটি রয়েছে, নিরাপত্তার যে বহরটি রয়েছে, সেটি কিন্তু একেবারে কাঙ্ক্ষিত যে জায়গা রয়েছে, কাঙ্ক্ষিত জায়গার একেবারে কাছাকাছি চলে এসেছেন। তারেক রহমানকে বহনকারী যে বাসটি রয়েছে, সেই বাসটি খিলক্ষেত থেকে যে কুড়িলের দিকে যাবার এবং 300 ফিটের দিকে যাবার যে ফ্লাইওভারের মুখ রয়েছে, সেই ফ্লাইওভারের মুখে কাছাকাছি কিন্তু চলে এসেছেন এবং ফ্লাইওভারে উঠছেন তারেক রহমানকে বহনকারী বাসটি। এবং এই সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে ঠিক আর অল্প কিছুক্ষণ পরেই সেই মাহেন্দ্রক্ষণ, যেখানে তিনি এবং নেতাকর্মীদের সাথে একত্রে মিলিত হয়ে যাবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলবেন, নেতাকর্মীদেরকে দেখা দিবেন। এই বিষয়টি কিন্তু কোনো অংশে আবেগকে কিন্তু ধরে রাখতে পারবে না। দর্শক, ফ্লাইওভারের উপর থেকেই কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে সেখানে যে ট্রেন লাইন রয়েছে, সে লাইনের ওপরেও কিন্তু মানুষ রয়েছেন। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সড়কগুলোতে যে যানবাহন রয়েছেন, যানবাহনের যে ছাদ রয়েছে, ছাদের উপরেও কিন্তু তারেক রহমানের যে কর্মী রয়েছেন এবং নানা পেশাজীবীর যে মানুষ রয়েছেন, সবাই কিন্তু একসাথে দাঁড়িয়ে আজ একসাথেই মিলিত হয়ে গেছেন। প্রিয় নেতা আসবেন এই খবরে তারা এখনো অধীর আগ্রহে কিন্তু বসে আছেন। দর্শক, একটু বিমানবন্দরে যখন তিনি আসলেন, সেই মুহূর্তটুকু আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, আপনাদেরকে জানাতে চাই। বিমানবন্দর যখন তিনি বাংলাদেশের মাটি, তার প্লেনটি বাংলাদেশের মাটি স্পর্শ করেছে, তখন তিনি বিমানবন্দরে যে আনুষঙ্গিক কার্যক্রম ছিল এবং দলের সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে তিনি দেখা করেছেন। সেই কার্যক্রম শেষে এবং সব কিছু শেষ করে তিনি যখন বিমানবন্দরের বাইরে এসেছেন, তিনি কিন্তু একটি কাজ করেছেন, সেটি নিশ্চয়ই আপনাদের চোখ এড়ায়নি। তিনি কিন্তু খালি পায়ে বাংলাদেশের মাটিতে কিন্তু পা রেখেছেন। এটি এক প্রকার মাটির প্রতি যে ভালোবাসা, মাটির প্রতি যে মমত্ববোধ, মাটির প্রতি যে সম্মান, দেশের মাটির কাছে তিনি ফিরে এসেছেন, দেশের মাটির গন্ধ তিনি নিতে চেয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কানায় কানায় পূর্ণ হয়ে আছে 300 ফিটের মহাসড়ক। দর্শক, আপনাদেরকে দেখাতে চাই যে 300 ফিটের যে ফ্লাইওভার রয়েছে, কুড়িল ফ্লাইওভার, সেই কুড়িল ফ্লাইওভারের উপরে কিন্তু তারেক রহমানকে বহনকারী যে বাসটি রয়েছে, সেই বাসটি কিন্তু ফ্লাইওভার অতিক্রম করছেন। অর্থাৎ আর অল্প কিছু সময় পরে কিন্তু সেই মাহেন্দ্রক্ষণ, যেখানে তিনি তার নেতাকর্মীদের সাথে এক হয়ে যাবেন, মিলিত হয়ে যাবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলবেন সরাসরি। আজকে কোনো প্রযুক্তির ভায়া হয়ে নয়, আজকে সরাসরি তার নির্দেশনা শুনবেন, তার কথা শুনবেন, এক নজর তাকে দেখবেন। এবং সেই দেখার জন্যই কিন্তু বিগত কয়েকদিন ধরেই এত অপেক্ষা করছেন তারা। সেই নেতা আসছেন, নিশ্চয়ই তাদের কাছে সে খবরটিও চলে গেছে, তারাও কিন্তু সজাগ হয়ে গেছেন। নেতা আসছেন, নেতার কথা শুনবেন। দর্শক, দেখতে পাচ্ছেন 300 ফিটের যে কুড়িল ফ্লাইওভার রয়েছে, সেই কুড়িল ফ্লাইওভারের উপরে তার বাসটি কিন্তু
এক মুখ দিয়ে উঠেছে এবং অপর প্রান্ত দিয়ে ফ্লাইওভার অপর প্রান্ত দিয়ে কিন্তু বাসটি এখন নেমে যাচ্ছে। এই সময় আমরা দেখতে পাচ্ছি যে এক্সপ্রেসওয়ের নিচে যে মানুষ জায়গা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছেন এবং ট্রেন লাইন যে রয়েছে ট্রেন লাইনটিও কিন্তু বোঝার ক্ষমতা নেই যে এখানে ট্রেন লাইন রয়েছে। ট্রেন লাইনেও কিন্তু উৎসুক যে কর্মী রয়েছেন, নানা পেশাজীবী যে মানুষ রয়েছেন, সবাই কিন্তু এক নজর দেখার জন্য এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য কিন্তু তারা অপেক্ষায় রয়েছেন এবং তারা দেখছেন, হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন প্রিয় নেতাকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। তিনি কিন্তু ব্যক্তিগত গাড়িতে চড়েননি, শুধুমাত্র এই কারণটির জন্যই হতে পারে যে নেতাকর্মীদেরকে এবং দেশের মানুষদেরকে তিনি সরাসরি সামনে থেকে দেখবেন, হাত নেড়ে অভিবাদন জানাবেন। বিগত সময়ে রাজনৈতিক যে সংস্কৃতি আমরা দেখেছি, কখনো কিন্তু এমনটি দেখা যায়নি। প্রত্যেকে কিন্তু বিশেষ নিরাপত্তার জন্য ব্যক্তিগত গাড়িতে চলেছেন। তো আজ তারেক রহমান কিন্তু সেটি করেননি। ব্যক্তিগত গাড়ি কিন্তু তার জন্য এয়ারপোর্টে নেওয়া হয়েছিল, বিমানবন্দরে নেওয়া হয়েছিল। সেই ব্যক্তিগত গাড়িকে তিনি বাদ দিয়ে বাসে চড়েছেন, যাতে তার সিনিয়র নেতাকর্মীদের সাথে সেই কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারে এবং যেতে যেতে নেতাকর্মীদের জন্য তিনি অভিবাদন জানাতে পারেন নেতাকর্মীদেরকে। নেতাকর্মীরা হাত নেড়ে তাকে অভিবাদন জানাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ফুল নেড়েও যে শুভেচ্ছা জানানো যায়, গ্রহণ করা যায়, সেটিও কিন্তু নেতাকর্মীরা দেখিয়েছেন যে সড়কের দুপাশে যে নেতাকর্মীগুলো অবস্থান করছিলেন তারা তারেক রহমানের বাসকে উদ্দেশ্য করে ফুলের পাপড়ি ছুঁড়ে মারছেন এবং তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন 300 ফিটের খুব দ্বার প্রান্তে তারেক রহমানকে বহনকারী যে বাসটি, সেই বাসটি চলে এসেছে এবং তারেক রহমানকে তাকে শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে যে নেতাকর্মীরা এসেছেন তারাও কিন্তু অধীর অপেক্ষা করছেন। এখানে তিনি যখন আসবেন সবাই একটু ভেবে নিয়েছিল যে তারেক রহমানের সঙ্গে তার পরিবারের যে সদস্য রয়েছেন, স্ত্রী এবং কন্যা, তারাও আসবেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তাদেরকে কিন্তু নিজ যে বাসভবন রয়েছেন সেই বাসভবনে পাঠিয়ে দিয়েছেন এবং তারেক রহমান একাই এসেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। দর্শক, সেই মাহেন্দ্রক্ষণ কিন্তু খুব কাছেই চলে এসেছে। তারেক রহমানের গাড়িটি কিন্তু নেতাকর্মীদের মাঝে প্রবেশ করছেন। 300 ফিটে কিন্তু প্রবেশ করে ফেলেছেন ইতোমধ্যেই, গাড়িটি নিয়ে আসছেন এবং গাড়ির সাথে যেই নিরাপত্তা বলয় ছিল সেনাবাহিনী এবং সেনাবাহিনীর ছাড়াও অন্যান্য পুলিশ সদস্য যারা রয়েছেন সেই পুলিশ সদস্যরাও কিন্তু এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি থেকে শুরু করে সোয়াট টিমের যে স্পেশাল বাহিনী রয়েছে, টিম রয়েছে, স্পেশাল যে সদস্য রয়েছে যারা বিশেষ নিরাপত্তায় প্রশিক্ষিত, সেই সদস্যদেরকে দিয়েও কিন্তু তারেক রহমানের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দর্শক, একটু দেখাতে চাই যে তার মঞ্চের সামনে মানুষ এখনো বসে আছেন, কারণ তারা নিশ্চয়ই জানেন তারেক রহমান হয়তো আর কয়েক মিনিটের দূরে তাদের কাছ থেকে অবস্থান করছেন। আর মাত্র কয়েক মিনিট, তারপরে কিন্তু বাংলাদেশের রাজনীতির সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ, যেখানে একজন নেতা দীর্ঘ বছর পরবাসে জীবনকে যাপন করেছিলেন। তিনি বিগত সরকারের নানা কূটকৌশলের কারণে দেশে ফিরতে পারেননি, তাকে দেশে ফিরতে দেয়া হয়নি। সেই নেতা আজ সব কিছু বাধা উপেক্ষা করে নতুন বাংলাদেশে তারেক রহমান কিন্তু ফিরছেন। দর্শক, গণমাধ্যম কর্মীদেরকে দেখতে পাচ্ছেন, তারাও কিন্তু অধীর অপেক্ষায় রয়েছেন তারেক রহমানের যেই কর্মসূচিটি, সেই কর্মসূচিটির কাভারেজ দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চের সামনে মানুষের উপচে পড়া ভিড় এবং মঞ্চের উপরেও কিন্তু স্থানীয় নেতাকর্মী, সিনিয়র নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যে অবস্থান নিয়েছেন এবং তারেক